বিসমিল্লাহির রহমানির রহিম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, তবে একটা জিনিস দেখানির আছে, আল্লাহর কি বড় নিয়ামত। মাটির মধ্যে যাই আবাদ করার জন্য বুনক সেটাই হয়ে যায়। যে হবে গাছ লাগালে জাম গাছ লাগালে গাছ, গাছ লাগালে কাঁঠাল গাছ, ধান লাগালে ধান লাগালে যেটা লাগাবে। এখানে মাটির একটা যে রহমত, মাটির একটা যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, নিয়ামত বড় একটা। এই মাটি দিয়ে আমাদের মানুষকে আমাদের সব সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। এখানে ঢেঁড়স গাছ লাগিয়েছে, ঢেঁড়স গাছ লাগিয়েছে, ঢেঁড়স হয়েছে মাশাআল্লাহ। এই যে ঢেঁড়স, কত বড় একটা ঢেঁড়স হয়েছে। এখানে দুইটা ঢেঁড়স হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। কি সুন্দর ঢেঁড়স গাছ। এখানে ফুল হয়েছে, সুন্দর মতন একটা ফুল হয়েছে। এরপরে গাছ সুন্দর মনে হচ্ছে। এই যে ভিতরে আবার পুঁই শাক রান্না করার জন্য পুঁই শাকের আবাদ করেছে, পুঁই শাক লাগাইছে। এখানে ঢেঁড়স গাছ লাগাইছে, দুটোটাই হয়েছে। ঢেঁড়স গাছগুলা সুন্দর সুন্দর হয়েছে। পুঁই শাকের গাছগুলাও লাগিয়েছে, এগুলো খেতে পারবে মানুষ, এগুলা খাবে। পুঁই শাকও ভালো, ভিটামিন। ঢেঁড়সও খারাপ না। এই গাছটায় নাই, এই গাছটা একটা জায়গায় দেখা যাচ্ছে। এখানে দু একটা আছে। এগুলো একটা আল্লাহ তাআলার নিয়ামত। মাটির ভিতরে এই যে আবাদটা করেছে জায়গাটার মধ্যে, সুন্দর মতন মাটি আছে, মাটির ভিতরে বুনে দিতে কিনে আইনে এটা হতে লাগিয়েছে। কত সুন্দর একটা ফুল, ফুলের পরেই ফল হবে। ফুলের এখানে আবার মৌমাছি নাই, কালো পিঁপড়া আছে, পিঁপড়া এসেই ফুলের মধু আছে। লঞ্চ যায়, লঞ্চ আছে। ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ।